কোন ধরনের বা কোন ধাতুর শিবলিঙ্গ পূজা করা শ্রেষ্ঠ? নানা ধরনের শিবলিঙ্গ হয়ে থাকে। পারদের শিবলিঙ্গ পূজা করব না পেতুলের করব, কালো পাথরের বা সাদা পাথরের পূজা করব? নানা ধরনের সংশয় হয়ে থাকে আমাদের। জানা যায় ব্রহ্মদেব নানা ধাতুর শিবলিঙ্গ তৈরি করেছিলেন এক এক দেবতাদের পূজা করার জন্য। বিষ্ণুদেব নীলকান্ত মণি দিয়ে বানানো শিবলিঙ্গকে পূজা করতেন। ইন্দ্র পদ্মরাজ নির্মিত শিবলিঙ্গের পূজা করতেন। কুবের সোনা নির্মিত শিবলিঙ্গের পূজা করতেন। বসুদেব চন্দ্রকান্তমণি শিবলিঙ্গের পূজা করতেন। বায়ুদেব পিতলের নির্মিত পূজা করতেন শিবলিঙ্গের। অষ্টনী কুমার মাটির তৈরি শিবলিঙ্গের পূজা করতেন। মা লক্ষ্মী বেলগাছের কাঠ দ্বারা নির্মিত শিবলিঙ্গের পূজা করতেন। সবাই নিজ নিজ ইচ্ছা মনস্কামনা নিয়ে শিবলিঙ্গের পূজা করতেন এবং লাভও পেয়েছিলেন। তাই মনের ভাবনা ও ভক্তি হলো শিব পূজার আসল কথা। তবে আমরা কোন ধাতুর শিবলিঙ্গ পূজা করলে সব থেকে উত্তম ফল লাভ পাবো? শিবলিঙ্গ যা মাটি বা পাথর দ্বারা নির্মিত, যা পূজা করলে সমস্ত সিদ্ধি প্রাপ্তি ঘটে। শিবলিঙ্গ যা সোনা, হিরে বা স্ফটিক শিবলিঙ্গকে বলে। এটি শ্রী প্রদান করে। শ্রী মানে এখানে সুখ, সম্পত্তি, সম্মান, ঐশ্বর্য সবকিছু যা বোঝায়, জীবনে তারই প্রাপ্তি ঘটে। ধাতু নির্মিত শিবলিঙ্গ যা পারদ শিবলিঙ্গকে বোঝায়, যে ধন প্রদান করে। মাটির শিবলিঙ্গ সমস্ত প্রকার সিদ্ধি প্রদান করে। তাই তো সাধু ঋষিরা, নাগা সন্ন্যাসীরা মাটির শিবলিঙ্গের পূজা করে সিদ্ধি লাভ করে। মধ্যে সর্ব উত্তম পাষাণ বা পাথরের শিবলিঙ্গের কথা বলা হয়েছে। ধাতু নির্মিত শিবলিঙ্গকে মধ্যম বলা হয়েছে। যে কোনো ধরনের শিবলিঙ্গকে পূজা করুন না। ভক্তি এবং ভাবনা এবং বিশ্বাস হলো শিব পূজার আসল নৈবেদ্য। ভক্তি ও বিশ্বাস দিয়ে ভোলে বাবাকে পূজা করলে অবশ্যই ভোলে বাবা সকল মনস্কামনা পূরণ করে প্রত্যেকটি মানুষের। মহেশ্বর তার ভক্তদের কোনো ভেদ দেখেন না। তাই তো প্রাচীনকাল থেকে তার রাম, রাবণ দুজনেই তার ভক্ত, তার সেবক। তাই অসুর, দানব, দেবতা, মানুষ যে কেউ তার ভক্তির আরাধনা করতে পারে, তার ভক্ত হতে পারে। শিব পুরাণ অনুযায়ী স্ফটিক বা বাণলিঙ্গে পূজা করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয় শিব ভক্তদের। গৃহে স্ফটিক লিঙ্গ বা বাণলিঙ্গ পূজা করা উত্তম শিব পুরাণ অনুযায়ী। তবে মাত্র একটি শিবলিঙ্গ গৃহে পূজা করা উচিত। শিবলিঙ্গে ঘরে না থাকলে অন্য ঘরে বা শিব মন্দিরে গিয়েও পূজা করতে পারেন। তবে গৃহে স্ফটিলিঙ্গ পূজা করলে সমস্ত ভোগ, সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি হয়, আয় উন্নতি হয়, মান, যশ, শ্রীবৃদ্ধি পায়। তবে কিছু নিয়ম আছে। বাণলিঙ্গকে যে কোনো জায়গায় যে কোনো সময় পূজা করা যায়। কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না বারবার। কিন্তু স্ফটিকলিঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে, স্থান পরিবর্তন করলে তাকে আবার পুনরায় আহ্বান, স্থাপন এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তবে কখনোই ভাঙা বা অখণ্ড শিবলিঙ্গকে পূজা করা উচিত না। কোনো কারণবশত অখণ্ড হয়ে গেলে সেটিকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। কখনো শিবলিঙ্গকে ভাসান দেবেন না জলে। তবে শিব শাস্ত্রে উল্লেখ আছে বৃক্ষলতা সাবর শিবলিঙ্গ। এই লিঙ্গকে পূজা করলেও জীবনের সকল বাধা দূর হয়। সম্ভব হলে সোমবার, শনিবার বা যে কোনো দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন। শিব পুরাণে জানা গেছে বেলগাছের শিকড়ে শিবের বাসস্থান। তাই বেলগাছে জল ঢাললে ধন, শ্রীবৃদ্ধি, আয় উন্নতি হয়। ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ভোলে মহেশ্বরকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়। তাই তো বলুন হর হর মহাদেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওং নমঃ শিবায়।